पीराने पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि, पीराने पीर अब्दुल कादिर जिलानी बड़ पीर साहब, তিনি এমনি পীর সাহেব হয়ে যান নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যত দুনিয়াতে পীর আছে সব পীরের তিনি বাপ, সব পীরের তিনি আব্বা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন একটা সফর শুরু করলেন, তিনার আম্মা যান, তখন সে মৌসুমার জামানা ছিল চুরি চামারির ডাকাতির, কি যে গুন্ডার ক্রিমিনালের জামানা ছিল। এই গুন্ডার ক্রিমিনাল চুরি চামারির জামানা এই 5 বছর থেকে কমেছে, প্রায় 10 বছর হবে টেনে টেনে যদি আপনি হিসাব করে দেখেন। কিন্তু তার আগের জামানায় আপনার এংনেতে যদি হাল পড়ে থাকতো কিংবা লোহার কোনো জিনিস পড়ে থাকতো, থালি বাটি পড়ে থাকলেও সকালবেলায় আর পাওয়া যেত না। আমরা নিজের ঘরে নিজের এলাকায় দেখেছি, আমার আব্বা নতুন একটা হাল কিনে এনেছিল লোহার, অনেকদিন আগে গলিতে রেখে দিয়েছে। ঠিক দেখছে 2 দিন পর বড় একটা বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। তারপরের দিন আমার আব্বাজান দেখছেন গলিতে যে বস্তায় আমি ঢেকে রেখেছি, দেখছে ওই হাল 2 দিন পর আর নাই। থালি প্লেট গামলা যদি রাত্রের বেলায় আপনার এংনেতে পড়ে থাকতো, 2 দিন পর 1 দিন পর আর সে গামলা পাওয়া যেত না। তো সেই জামানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ক্রিমিনালির জামানা, চুরি চামারির জামানা। কিন্তু সে জামানায় হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা জান তিনি কিছু আশরাফি টাকা পয়সা একটা বাটুয়াতে ভরে, বাটুয়া বোঝেন? হ্যাঁ, এই থলের মতো হতো, ছোট পারান মুখটা এই চওড়া করে থাকতো, ওই ইটা টেনে দিলে মুখ বন্ধ, ওইটাকে বলে বাটুয়া। হ্যাঁ, তো বাটুয়া এখনো আছে, বহুত জন রাখে, যারা হাফ প্যান্ট পরে না বুড়া, ওই বুড়ারা ওই হাফ প্যান্টের ভিতরে ভরে রাখে, গলাতে করে ঝুলে থাকে। আমাদের একটা ডাক্তার সাহেব আছে, ওষুধ দিতে আসে, তো ওর কাছে সে বাটুয়া আমি দেখেছি, এখন আছে ওর কাছে, বান্দার কাছে। হ্যাঁ, গাফার ভাই মাশাআল্লাহ। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনার আম্মা জান একটা ছোট্ট পর একটা বাটুয়া তৈরি করে দিলেন, আর কিছু আশরাফি দানার দিনহার টাকা পয়সা সে বাটুয়াতে ভরে দিলেন, আর এই বগলে তিনি সেলাই করে দিলেন। কার? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির। সেলাই করা হয়ে গেল, জামা পরানো হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যাবেন কোথায়? ইলম শিক্ষা করার জন্য। কোথায়? ইলম শিক্ষা করার জন্য। কোথায় যাচ্ছেন? বসরা। কোথায়? বসরা কোথায় আছে গো? হ্যাঁ, ইরাকে। বসরা যে জায়গাটা আছে না, ওইখানে শুনেন না রাবিয়া বসরিয়া? হ্যাঁ, তো রাবিয়া বসরিয়ার ঘর কোথায় ছিল? ওই মাকামে বসরা, ইরাকে আছে সে শহর, বিরাট বড় শহর এখন। তো ইলমের মার্কাজ ছিল বসরা, ইলমের মার্কাজ। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান বললে, বেটা তোমার টাকা পয়সা যদি পকেটে রাখো, অপর পকেটে রাখো, সেখানে চোরে তোমার কাছ থেকে চিনাই করে নেবে। এই সাইড পকেটে যদি থাকো, সাইড পকেট থেকে বার করতে তোমার লেট হবে না, তুমি কিছুই বুঝতে পারবে না। জি, এখন মোহাম্মদ বাজার আর পিটলনগর হাটে আপনার সামনে পকেটে ডান পাশে এই পাশে যদি প্যাকেটে মোবাইল থাকে কিংবা সোনা দানা থাকে, ওই আলু বাঁচতে গিয়ে লঙ্কা পেঁয়াজ নিতে গিয়ে আপনিও বুঝতে পারবেন না মোবাইল কোথায় গেল। জি, বুঝতে পারবে ভাই? হ্যাঁ, আল্লাহর কসম বুঝতে পারবেন না। হ্যাঁ, একদম অরিজিনাল কথা আপনাকে বলছি, কিছুই বুঝতে পারবেন না। আমার আপনার মোবাইল যেদিন চুরি হয়, সেদিন একসাথে 3টে মোবাইল, আর 3টে মোবাইল যে চুরি হলো, একটা বান্দা সামনে থেকে এসে বলছে, হযরত, মানে ওর চেহারার আসরটা দেখে আমি বুঝতে পারছি সে বান্দা বলছে, হযরত আমার মোবাইল চুরি হয়ে গেছে। কিন্তু সে হযরত আর জানে না যে বড় হযরতেরও নাই, এই বড় হযরতেরও নাই, ও জানে না। তখন সে হযরত মাথায় হাত দিয়ে বলছে, হযরত আমার কি হয়ে গেল? তখন আমি বলছি, হযরত আমারও পকেট খালি, আমারও নাই। তখন বলছে, দুজনের হয়ে গেল? বলে, হ্যাঁ জি আমারও নাই, আমি কোথাও আমার যে নিয়েছে আমিও বুঝতে পারছি না। তো 3 জনের মোবাইল একসাথে খতম, পকেটে কখন বার করলে জানা না। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান বলছেন, শোনো আমার, তুমি শোনো, তোমার এই প্যাকেটে যদি রাখি, এই প্যাকেটে রাখি, কখন চোর তোমার কাছ থেকে টাকা তোমার চুরি করে নেবে, তুমি কিছুই বুঝতে পারবে না। ওই জন্যই শোনো, তোমার সোনাকে আমি এই বগলে বাটুয়াতে ভরে আমি সেলাই করে দিচ্ছি, যাতে করে চোর যেন কোনো রকমেই বুঝতে না পারে। হ্যাঁ, আম্মা জানার কত বুদ্ধি ছিল। সেলাই করে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরিয়ে গেলেন। কোথায়? বসরা আসলেন ইলম শিক্ষা করার জন্য, হাফিজে হাদিস আর হিফজে কোরআনের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বানার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরিয়ে গেলেন। রাস্তায় আস্তে আস্তে জঙ্গলি এলাকা, যে জঙ্গল এলাকায় বড় বড় ক্রিমিনাল গুন্ডারা থাকতো, সেখানে যখন পৌঁছাইলেন, এক এক করে তাদের চেকিং শুরু হলো।